বাবা বলতেছে, বিবি গো, আমি নিজে এমন দেখেছি, মনে হয় আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে। বিবি, সন্তান আল্লাহর দেওয়া আমানত, ভালো করে খেয়াল রাখবেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আর আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু যিনি দিছেন সেই মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয়। নবীজি বলেন, আমানতে যে খেয়ানত করব মরণের সময় ঈমান সাথে যাবে। এজন্য আমানত খেয়ানত, লা ঈমান লিমান লা আমানাত লা, ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল বলেন, আমানতদারি যার নাই তার ঈমান নাই। তার মানে ধমকি, আমানতদারিতে যে বেশি খেয়ানত করব, ধারণা করা যায় মৌতের সময় ঈমান সাথে যাবে না। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই সন্তান যারা পাইছে আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে। হারাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না, সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, চিটারি বাটপারি কইরা সন্তান লালন পালন করা যাবে না। এটা আমানতে খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে সুদকুর, ঘুষকুর আর চিটার বাটপারের সন্তানরা হাসরের মাঠে আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ, আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানতে খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি, আজ আমিও নিজে সুদকুর হইছি, আজ আমি নিজে ঘুষকুর হইছি, কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া গড়া, আমার যার কারণে আমিও লাইন পাই নাই, আমিও বেলাইনে বেফতে গেছি। এই বদ হারাম জিনিসের বদ আসর আমার উপরে পড়ছে, এর জন্য আমার বাপ দায়ী। আল্লাহ, আমার বাবার বিরুদ্ধে মামলা দিলাম, মার বিরুদ্ধে মামলা দিলাম। এজন্য প্যারে হাজিরিন, হাসরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খেয়ানত করার কারণে। ভালো করে বলো, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও রে যুবক, রক্ত পানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো। যদি তুমি ওই সন্তানের আমানতদারি রক্ষা না করো, তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি, বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি। কিয়ামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কে কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে। সন্তান বাপ মারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে, মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে। বিন্দু পরিমাণ কেউ কাউকে মায়া দেখাবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। পরিষ্কার আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করে দিয়েছেন, কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে বলতেছে, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা আমানত দিবে গো। কারণ যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি। ভাইরা বন্ধুরা, তনুজন, মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিন যায় রাত যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এইভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, যেই রাত্রে শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসবেন, ভাইরা বন্ধুরা, ফজরের সময়, তাহাজ্জুদের সময়, ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু হলো, মা তিনি অনুভব করতেছেন
তখনও তিনি জাপসা চোখের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহাকলেও আল্লাহ চালায়। মা এমনটা মনে করে ঠিক না গো মা, পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যেই সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই, আমি তো মা পেয়েছি, মার আদর পেয়েছি। পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে গো মা, সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, সবর করতে হবে। সমস্ত ফয়সালা আল্লাহর। শিশুকালে মার চোখের সামনে, মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মার হৃদয়টাও তিনি কেড়ে নিলেন। ভাইরা বন্ধুরা, এইভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তার দাওয়াত, তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন। কোরআনের এলেম নূর, কোরআনের নূর, এই জ্ঞানে তিনি মগ্ন হলেন। ভাইরা বন্ধুরা, দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল, দিলের ভিতরে বড় ব্যাকুল। বাল্য বয়স, তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর। হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে, যেন কি আওয়াজ। চতুর্দিকে ঘুরেন, কোনো আওয়াজ পান না। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায়। শাহপরান রহমতুল্লাহ গেলে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওয়ালি, কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন? তখন তিনি আওয়াজ দিয়ে কয়, তুমি নিশাপুর চলে যাও, সেখানে একজন আল্লাহর ওয়ালি আছে, তার সোহবতে যাও। নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, উনি ওখানে বসবাস করতেন নিশাপুর। যিনি ছিলেন মাজজুব, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই, ও যুবক, নিশাপুর যাওয়ার নিয়ত করেছো, শোনো। নিশাপুর যে আছে সে বহুত বড় একজন কামেল আল্লাহর ওয়ালি, যাও তুমি সঠিক জায়গায় যাবা, কিন্তু মনে রাখো কখনো ওনাকে ছেড়ে আসবা না। মা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বাবাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। পৃথিবীতে যত মনীষী জন্ম নিয়েছেন, সমস্ত মনীষী হওয়ার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি ছিল। মা ছিলেন দিনদার, মা ছিলেন নেককার, মা ছিলেন আল্লাহওয়ালি। কারণ মা হলো পাত্র যেমন হয় জিনিসও তেমন হয়। পাত্র যদি ভালো হয় জিনিসও ভালো হয়, পাত্র যদি খারাপ হয় জিনিসও খারাপ হয়ে যায়। খারাপটা জিনিসের উপরও আসর করে। এজন্য মা হলো পাত্র, মার কাছে ভালো মা যদি হয় সন্তান ভালো হয়। এই জমিনে যত আল্লাহর ওয়ালি, এই জমিনে যত আল্লাহর ওয়ালি অতিবাহিত হয়েছেন, এখনো আছেন রে যুবক, প্রতি আল্লাহর ওয়ালি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান খুঁজে পাওয়া যাবে মা। শাহজালাল মজরুদিয়া মুনি শাহপরান রহমতুল্লাহ গেলে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, যত নাম তুমি জানতে চাও, যত নাম তুমি বুঝতে চাও, প্রতি ওলি আল্লাহদের জীবনী তালাশ করে দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছেন মার
দিনদারির কারণে, মার দিনদারির কারণে, মার তাকওয়া পরহেজগারির কারণে খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন। মার দিনদারির কারণে, মার নেককারের কারণে। মায় বলেছিল, বাবা মঈনুদ্দিন, এক দেখায় 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি মায়ের ক্রেডিট। কারণ আমি মা কোনো দিন তোমাকে ওযু সারা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে আসলেন। মা বলতেছেন, আমার শাহপরান যখন আমার গর্ভে আসলো গো, গর্ভে আসার পরপরই আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে যখন একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখি আকাশে একটা উজ্জ্বল তারকা, এত আলো এত আলো, ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে। যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি, এত ঝলমল এত ঝলমল। আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি। ওই অবস্থায় আমি তাকায় রইলাম। হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা, একজন বহুত বড় বুজুর্গ, একজন বহুত বড় দরবেশ। ইনি আমাকে বলতেছেন, মা গো, তুমি কি এই তারাটা চাওনি? আমি বললাম, চাইলেই তো হবে না, চাইলেই তো সব পাওয়া যায় না। ইনি বললেন, তুমি যদি চাও আমি ব্যবস্থা করব। ইনি বললেন, কে না চায়? হ্যাঁ, আমি এই তারকাটা চাই। এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি দরবেশ আঙ্গুল দিয়া আকাশের ওই তারাটাকে ইশারা করলেন। ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই ঝলমলে তারকা শাহপরান রহমতুল্লাহি আলাইহির মা বলতেছেন, আমার কোলে আয়েশা তারকাটা বসে পড়ল। मैं तौलिब मौला हूँ मेरी इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ما درود جگا غیر خدایا اور ندارن جز یاد خدا هیچ دیگر کار ندارن جز یاد خدا هیچ دیگر کار ندارن আমার ভাইরা বন্ধুরা যুবক এবার একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক ওলি রাখছেন তোমার সমাজে ওলি রাখছেন তুমি তালাশ করো না তুমি তালাশ করে বের করো না সেটা তোমার তোমার অপরাধ সেটা তালাশ করে বের না করা সেটা তোমার ক্ষতি তোমার কমতি কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে দেয় নাই রে যেই যুগে কোনো একজন ওলি নাই যেই যুগে আল্লাহ পাকের কোনো একজন কুতুব নাই ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম একটু শোনো শাহপরান রহমতুল্লাহ গেলে মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন দরবেশ দেখলেন দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো সেদিন থেকে এমন প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন স্বামীর অপেক্ষায় আমি বসা সব সময় চিন্তায় মগ্ন রয়েছি ফজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলবো স্বামী যখন ফজরের নামাজ পড়ে করে ঢুকছেন স্বামীকে যায় নামাজে বসে বলতেছি স্বামী গো আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি অবাক করে স্বপ্ন দেখেছি গো স্বামী বলতেছে কি বলো কই দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া
আমার কুলে এনে দিয়েছে, আমি দেখেছি। এই কথা বলতেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন, বিবি গো, এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি। স্বামী স্ত্রী দুজন একই স্বপ্ন দেখছে। কেমন মা কেমন বাবা? বাবা বলতেছে, বিবি গো, আমি নিজে এমন দেখেছি, মনে হয় আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে। বিবি, সন্তান আল্লাহর দেওয়া আমানত, ভালো করে খেয়াল রাখবেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আর আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু যিনি দিছেন সেই মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয়। নবীজি বলেন, আমানতে যে খেয়ানত করব মরণের সময় ঈমান সাথে যাবে। এজন্য আমানত খেয়ানত, লা ঈমান লিমান লা আমানাত লা, ইযা যুয়্যাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল বলেন, আমানতদারি যার নাই তার ঈমান নাই। তার মানে ধমকি, আমানতদারিতে যে বেশি খেয়ানত করব, ধারণা করা যায় মৌতের সময় ঈমান সাথে যাবে না। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই সন্তান যারা পাইছে, আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে। হারাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না। সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না। ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না। চিটারি বাটপারি কইরা সন্তান লালন পালন করা যাবে না। এটা আমানতে খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে সুদকুর, ঘুষকুর আর চিটার বাটপারের সন্তানরা হাসরের মাঠে আল্লাহর আদালতে বাপমার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ, আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানতে খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি, আজ আমিও নিজে সুদকুর হইছি, আজ আমি নিজে ঘুষকুর হইছি, কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া গড়া, আমার যার কারণে আমিও লাইন পাই নাই, আমিও বেলাইনে বেফতে গেছি। এই বদ হারাম জিনিসের বদ আসর আমার উপরে পড়ছে, এর জন্য আমার বাপ দায়ী। আল্লাহ, আমার বাবার বিরুদ্ধে মামলা দিলাম, মার বিরুদ্ধে মামলা দিলাম। এজন্য প্যারে হাজিরিন, হাসরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খেয়ানত করার কারণে। ভালো করে বলো, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও রে যুবক, রক্ত পানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো। যদি তুমি ওই সন্তানের আমানতদারি রক্ষা না করো, তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি, বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি। কিয়ামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কে কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে। সন্তান বাপ মারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে, মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে। বিন্দু পরিমাণ কেউ কাউকে মায়া দেখাবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। পরিষ্কার আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করে দিয়েছেন, কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে বলতেছে, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা আমানত দিবে গো। কারণ যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি। ভাইরা বন্ধুরা, দুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিন যায় রাত যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন।
এইভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, যেই রাত্রে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তিনি দুনিয়াতে আসবেন, ভাইরা বন্ধুরা, ফজরের সময়, তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু হলো, মা তিনি অনুভব করতেছেন, তখনও তিনি জাপসা চোখের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহাকলেও আল্লাহ চালায়। মা এমনটা মনে করে ঠিক না গো মা, পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যেই সন্তান বাবাও পায় নাই, মাও পায় নাই। আমি তো মা পেয়েছি, মার আদর পেয়েছি। পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে গো মা, সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, সবর করতে হবে। সমস্ত ফয়সালা আল্লাহর। শিশুকালে মার চোখের সামনে, মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মার হৃদয়টাও তিনি কেড়ে নিলেন। ভাইরা বন্ধুরা, এইভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তার দাওয়াত, তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন। কোরআনের এলেম নূর, কোরআনের নূর, এই জ্ঞানে তিনি মগ্ন হলেন। ভাইরা বন্ধুরা, দিলের ভিতরে মারিফতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল, দিলের ভিতরে বড় ব্যাকুল। বাল্য বয়স, তাহাজ্জুদের নামাজ পড়েন মসজিদের ভিতর। হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে, যেন কি আওয়াজ। চতুর্দিকে ঘুরেন, কোনো আওয়াজ পান না। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায়। শাহপরান রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওয়ালি, কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন? তখন তিনি আওয়াজ দিয়ে কয়, তুমি নিশাপুর চলে যাও, সেখানে একজন আল্লাহর ওয়ালি আছে, তার সোহবতে যাও। নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, উনি ওখানে বসবাস করতেন নিশাপুর। যিনি ছিলেন মজজুব, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই, ও যুবক, নিশাপুর যাওয়ার নিয়ত করেছো, শোনো, নিশাপুর যে আছে সে বহুত বড় একজন কামেল আল্লাহর ওয়ালি। যাও, তুমি সঠিক জায়গায় যাবা, কিন্তু মনে রাখো কখনো ওনাকে ছেড়ে আসবা না। উনি যদি তোমার সাথে গরম আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, তবু তুমি তার সঙ্গ ছাড়বা না। পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণ করতে পারে। আবার এটা স্বপ্নে কে যেন এই কথাটা বইলেও দিছে। সিদ্ধান্ত ওকে ফাইনাল। ও রেডি করে তিনি রওনা হলেন। নিশাপুর গিয়া পৌঁছলেন। নিশাপুর যায় পৌঁছলেন, সারা রাত সফর করলেন। ফজরের নামাজ পড়িয়া তিনি ডানে বামে ঘোরেন। কোথায় সেই আল্লাহর ওয়ালি যার সন্ধানে তিনি এসেছেন, কই পাবেন? ঘুরেন, মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথরে শুয়ে আছে। পাশে গেলেন, যায় কথা বলে অনুমান করলেন হয়তো ইনি। জিজ্ঞেস করলেন, হ্যাঁ, তিনি বুঝে গেলেন ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি, ইনি হয়তো সে আল্লাহর ওয়ালি। তিনি কথা বললেন, তিনিও বললেন, কেমনে বলছেন? এই শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি ইনি ইনার গুহার মধ্যে মুরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন, বয়ান করেন মুরিদানদের কাছে, আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন, পাগলটা হতবাগাটা আসে না কেন?
তোর মরিদানরা বলছিল, হজরত কাকে বলতেছেন? শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না, এত কিছু তোমাদের জানতে হবে না। তো যেদিন শাহ পরান রহমতুল্লাহ আলাইহি ওনার খুঁজে আসতেছেন, ইনি গুহা থেকে বের হইয়া ওনাকে আগায় আনতে গেছেন। রাস্তায় দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু সাথে আনতে দেন না। উনি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহ পরান রহমতুল্লাহকে ফালাইয়া চলে আসতেছেন। কিন্তু আল্লাহর ওলি তিনি তো ওনাকে সঙ্গ সারেন না। পিছনে তাকে যখন দেখছেন যে শাহপরান পিছনে আসতেছে, পাশে যাইয়া এমন জোরে একটা ঘুষি মারছেন, একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন। কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই, রাগ করেন নাই। মাটি থেকে উইটা আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। শামিন রহমতুল্লাহ আলাইহি তিনি আবার পিছনে তাকায় দেখেন যুবক ওনার পিছ ছাড়ে না। আবার গুসা করে কাছে এসে এমন জোরে লাথি মারলেন, প্রায় 3 হাত 4 হাত দূরে লাথি মাইরা ফালাই দিছেন। এত জোরে লাথি, এত জোরে আঘাত, শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাটিতে পড়ে এমন ব্যথা পাইছেন, উঠতে পারেন না। তখন শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি যাই আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন, গোলাবালি করে আদর করে পুষতেছেন। আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল, পানিটা পান করাইছেন। ব্যথা শরীর থেকে চলে গেল, মায়া করে গুহার ভিতরে ঢুকাইছেন। দেখেন অনেকগুলি মানুষ, এখানে এগুলো ওনার কামরা, খাস কামরা। ওখানে যাওয়ার পর শাহ পরান রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয়, বড় নরম নরম দিলের লোক। তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। আর কাছে আইনা চোখের মধ্যে আঙ্গুলটা টিপ দিয়ে এইভাবে ধরলেন, চোখটা মুছলেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি দুটা চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে 7টা আঘাত করলেন, ঘুষি দিলেন। 7টা ঘুষি দিলেন। প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন। তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন, তৃতীয় পিঠের আঘাতে তৃতীয় আসমান দেখেন। এইভাবে 7টা আসমান পর্যন্ত তিনি দেখছেন। পিঠে 7টা আঘাত করে 7 আসমান তিনি দেখেন। এত বড় মারিফতের জ্ঞান শাহ আমিন রহমতুল্লাহ আলাইহি শাহ পরান রহমতুল্লাহ আলাইহিকে দিছেন। এমনি এমনি এত বড় ওলি হইছেন, এমনি এমনি। তখনই বলতেছেন, বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না, তোমার কারামত, তোমার বুজুর্গি আমার যদ্দুর দায়িত্ব ছিল যদ্দুর আমি দায়িত্ব আদায় করছি, এখন তুমি যে কওমের খেদমত করো। তিনি বলছিলেন, হযরত আমি আরো কিছু সময় আপনার কাছে থাকতে চাই। তিনি বলেন, না, নট অ্যালাউড, তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও। শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি অন্যত্রই নিশাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন। ওই অবস্থায় তিনি সব সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি মামার লগ ধরলেন। তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি মামা বাগনা দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন। এখানে ওরা 3 দিন থাকলেন। তারপরে যখন সিলেটের দিকে রওনা দিবেন, এক জোড়া কবুতর দিয়ে দিছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ওই এক জোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে নিয়ে আসছেন। রাজা গোর গোবিন্দ বাধা দিতে চেয়েছিল, সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ 313 জন সুরমা নদী পার হয়ে আসছেন। গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে? শাহজালাল মুজরদি আমুনি কইছে, কে দিবা আজান? ভাগনা দাঁড়ায় গেছেন। সে তো জানতেন ভাগনা না। ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম, ওনার জীবনী যা বললাম, এত বড় বুজুর্গ, এত বড় বলি, এত বড় বলি। মাও ছিলেন ওলি, মাও ছিলেন বড় দিনদার, মাও ছিলেন সুলতানুল আজকার। সেই মার গর্বের সন্তান আজান দিলেন, আজানের আওয়াজে গোর গোবিন্দের প্রাসাদ ধসে পড়লো। এই যে একটা কবুতরের জোড়া আনছিলেন, ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো। কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহির কাছে এই জিনিসটা ভালো লাগতো না। মামায় কবুতর ফালে আর বাগনায় কবুতর খায়।
এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে খবর চলে আসলো, মামার কাছে খবর চলে আসলো, আপনার কবুতর তো কম কম লাগে, ঘটনা কি? কয় শাহ পরানে খাইলায়। মামায় তখন কইতেছে বাগনারে ডাইকে নিয়ে আসো। একজনে যায় কয় আপনারে মামায় ডাকে। বুঝে গেছেন কেন? কয় কবুতর কম। শাহপরান রহমতুল্লাহ গেলে কই মামা গো আপনি কি চান? কয় কবুতর কম কেন, কি করছো? কয় মামা খাইছি। কই আমার কবুতর দেও লাগবো নি? বলে হ। প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন। ওই পাকগুলো একত্র কইরে তিনি উড়া আকাশে উড়ায় বাতাসে উড়ায় বলতেছেন, যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও। সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ গেলের কাছে উড়াল দিয়ে চলে আসছি। দৃশ্যগুলা সবাই দেখছি, কিন্তু শাহজালাল মুজরদি এমনই কয়ে বাগনা কামটা ঠিক করছো না, সব সময় কেরামতি দেখানি ঠিক না, তোমার এই পাওয়ারটা এদের সামনে দেখানো ঠিক না। অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামতরে কেউ কইব এটা জাদু। যেমন মুসা নবীর কারাম মুজেজাকে ফেরাউনে দেখিয়া কইছিল জাদু। অতএব সব সময় জাগা বুঝা কেরামত দেখাইও। বাগনা তুমি খাদিমনগর চলে যাও, ওখানে যে তুমি খানকা করো, ওখানে মানুষকে তুমি হেদায়েত করো। খাদিমনগরের হিন্দুরা ছিল অনেক বিয়ারা, এরা আল্লাহ চিনত না, খালিক মালিক চিনত না। এখানে আইসা শাহপুরান রহমতুল্লাহ গেলে তিনি খানকা বানাইলেন। আজও সিলেটের খাদিমনগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আছেন। এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন। দাওয়াতের কাম খাদিমনগর থেকে ওনার শুরু হলো। ভাইরা বন্ধুরা, এত বড় বুজুর্গ এখানে তিনি দাওয়াতের কাম করলেন, এখানে শুয়ে থাকলেন। পৃথিবীর বিভিন্ন দেশান্তর থেকে শাহজালাল শাহপুরান মানুষ দেখতে আয়। ভাইরা বন্ধুরা, একটু গরম গরম, এরিয়াটাও গরম, ইনিও ছিলেন গরমিত বিয়তির। একবার আইসে কিছু ফটো সাংবাদিক, ফটো তোলার লাগিয়ে আইসে এরা, কিন্তু দিলের ভিতরে ইমান নাই। আমরাও কিছুদিন আগে বাগেরহাট গেছিলাম, প্রোগ্রাম কইরা আমরা দেখছি, ওইখানেও মাজারে দেখছি, খান জাহান আলী মাজারে অমুসলিমরাও তারা দেখতে যায়, যে তারা ছবি তুলে, এই তুলে সেই তুলে, পর্দা নাই ফুসিদা নাই। শাহপুরানও ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার, জুতা খুললা যাওয়ান লাগে আল্লাহর ওলির মাজারে, কিন্তু মেইন ফটো যে তুলব, তাদের যে লিডার, তাদের যে নেতা, ফাউটা তার বাইরে রইছে। এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠবো, আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে, বাচ্চাটি কই কিন্তু ফাও নাই, ফাও সাথে সাথে অ্যাক্সিডেন্টে শেষ। ওই যে কইছিল, যদি আমি এই কথাটা আগে জানতাম, আগে বুঝতাম, তাহলে তো ফাউটাই তুই আইতাম, জুতা না খালি ফাউ তুই আইতাম। আল্লাহ পাকের ওলির সাথে বেয়াদবি করার কারণে অ্যাক্সিডেন্টে তার ফাউটা হয়ে গেছে। এই হলো শাহ আল্লাহর ওলি শাহপুরান রহমতুল্লাহ গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ ওয়ালাদের মতো গঠন করার, বিশেষ করে মনে রাখবেন আমার শুরুর যে কথা, এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, প্রত্যেকে ওলি হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল মার। মা যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আশা করা যায় সন্তানও দিনদার আল্লাহওয়ালা হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার তো। কাফেরদের লিডার নাম, যার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে তারা পেয়ে গেল, রোম সম্রাটের কাছে হাজির করলো। সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ রে চিনোনি? কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ কেমন মানুষ একটু কও। এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ, যদি কয় মুহাম্মদ খারাপ, তাহলে জিতা মিশা কথা, ঠিক না? কাফির কুফাররাও নবীকে খারাপ কইতে পারে নাই। যদি কই ভালো, তাহলে রোম সম্রাট কইব, তাহলে মুসলমান হও না কেনে? ভালো যদি কও, তাহলে তার কথা মানো না কেনে? ফরসে বিপদ। লিডার তো কেমনে জবাব দেয়, ফাঁকে দেয়া জবাব দিছে, ভালো কয় না, খারাপও কয় না। কয় এমন একটা কথা আমি আপনারে শোনাবো, যেই কথা শোনার পর আপনি সিদ্ধান্ত নিবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। আমি বলবো না, কারণ আপনি তো একজন বাদশা, আপনি সিদ্ধান্ত নিবেন। কি কথা? কয় মুহাম্মদ কয় অল্প সময়ের ভিতরে, রাতের কোন এক রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল
মুকাদ্দাস সফর করলো বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক নাকি এমন এক জন্তু যার এক একটা কদম মানুষের চোখের দৃষ্টি যদ্দূর যায় এতদূর পর্যন্ত বুরাকের দৃষ্টি যায়। সেই বুরাকের পিঠে সওয়ার হইয়া মসজিদে আকসায় আসলো। এখানে 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ আগেই জমা করে রাখলো, তাদেরকে নিয়ে মসজিদে আকসায় নামাজ পড়লো। সে হলো ইমাম, তারপরে সবাই হলো মুক্তাদি। ওখান থেকে আবার তারে নাকি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গেল। আল্লাহর সাথে কথা কয়ে আবার মক্কায় ফিরে আসলো। এত বড় লম্বা সফর, সময় লেগেছে মাত্র অল্প সময়। অজু কইরা গেছিল, অজুর পানি এখনো জায়গা মতো যায় নাই, এখনো তার সিটকারি লড়া বন্ধ হয় নাই, এখনো বিছানার গরম ঠান্ডা হয় নাই। বলুন তো এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে যেই মানুষটাই করছে, এই মানুষটারে কিতা কইবেন আপনি কোন, আমি কইতাম না। এটা হচ্ছে পণ্ডিতি কথা, ঠিক না নাকি? লিডার তো লিডারের কথা লিডারের মতোই হয়। কারণ আমি ডাইরেক্ট গেলে কইতাম পাল্লা না খারাপ কইতাম না। যে মানুষটা এমন কথা কয় আপনি কোন, সে হাসা কয় না মিশা কয়। রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারে বুঝলি, হ্যাং তো মারবই। এটাকে বিশ্বাস করার কথা? এটা বিশ্বাস করার কথা না। মানুষের ব্রেইন এটা ধরবে না, যুক্তিতে আসবেও না। হাজার হাজার মাইল পাড়ি দেওয়া হবে 2 মিনিটে আর 3 মিনিটে, এটা কি করে সম্ভব? মানুষের যুক্তিতে আসবে না, মানুষ এটার সমাধান খুঁজে পাবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ভাইবা কেমনে তোমরা, তোমাদের যুক্তিতে ধরবেও না, বিবেকে আসবেও না। আসতো তো তখন যদি এটা তোমাদের কাম হইতো। কামটা তো আমি আল্লাহ, এটা তো আমার কুদরত। আমার কুদরত তোমাদের ব্রেইনে কোনোদিন ধরবে না। আমাদের বুদ্ধি, চিন্তা, চেতনা, পণ্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু হয়। ঠিক কিনা ধরে বল? আমেরিকার শক্তি যেখানে শেষ, এখানে লস অ্যাঞ্জেলেসের আগুনের শুরু। আজকে 10 দিনের উপরে চলে লস অ্যাঞ্জেলেস, হলিউড আগুনে জ্বলে। তাম পৃথিবী জুড়ে যে আমেরিকা প্রযুক্তির লাইনে বাহাদুরি করেছে, আমেরিকার সামনে কেউ টিকতে পারে না। প্রযুক্তিতে এত আগানো, যারা কোনো কিছুর পরোয়াই করে না, ড্যাম কেয়ার মনে করে। সেই আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলেস, হলিউডের নায়ক নায়িকা, পৃথিবীর সবচেয়ে ধনী লোকটা যেখানে থাকে, যেখানে রঙ্গমঞ্চ তৈরি হয়, রাত দিন গুনার আসর তৈরি হয়, সেই শহর আজকে 10-11 দিন যাবত আগুনে জ্বলে পুড়ে ছাই। তুফান আর টর্নেডো যেভাবে হয়, এইভাবে আগুনের টর্নেডো হইতেছে। হাজার হাজার হেলিকপ্টার দিয়ে পানি ফালানো হচ্ছে, কৃত্রিম বৃষ্টির আবিষ্কার করছে। পানি যত ডালে আগুন তত বাড়ে। আরে ভাই, পানি দিলে তো নিবে, মানুষের লাগানো আগুন। আর আল্লাহ লাগানো আগুন পানি দিলে আরো জ্বলে। আওয়াজ দিয়া কও না, ঠিক কিনা? আগুন কার ইশারায় চলে? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা আছে? নিজস্ব কোনো ক্ষমতা নাই। আগুন তার মালিকের ইশারায় চলে। পাশেই সাগর, সাগর থেকে পানি নিতে নিতে আর এক দেশে পানির সংকট পড়ে গেছিল। এর বড় আগুন খালি সেতু, বুঝা যায় আগুনের আরো জিত উঠে পানি বললে। বিভিন্ন দেশ যে সহযোগিতা করতেছে, কোনো লাভ নাই। এতিমের মতো, অসহায়ের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা খালি চেয়ে চেয়ে দেখতেছে আর মরতেছে, চেয়ে চেয়ে খালি দেখতেছে আর কিচ্ছু করার নেই। আমরা আনন্দ উল্লাস করি না, আমরা সবক নেই। বেশি কিচ্ছুই বালা না, অহংকার আল্লাহ বরদাস্ত করে না, ঠিক না? অহংকার মানুষের সাজে না, অহংকার পোশাক কার? আল্লাহর পোশাক। যার উপরে কেউ না কেউ আছে, তার আবার অহংকার কে? ঠিক না? তুমি যত বড় পৃথিবীর বাদশাহী হও, তোমার উপরে কে? আল্লাহ। অহংকার সাজে না। চেয়ারম্যানের তো মানাই না। মেয়র সাহেব কি অহংকার করবো? এমন তো তাই নিরহংকার মানুষ, সাধারণ সাদা সিধা মানুষ।
কিন্তু উনি অহংকার করবে কেমনে? ওনার উপরে এমপি আছে, ঠিক না? উনি এক জায়গায় ধরা, এমপি মন্ত্রীর কাছে ধরা, মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে ধরা, তো অহংকারটা কার সামনে? তুমি যত বড়ই হও, আমেরিকার প্রেসিডেন্টই হও, মনে রাখবা তোমার উপরে আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা আল্লাহ দেখাই দিছে, ঠিক কিনা? জোরে এখন আমেরিকা মনে করতো পৃথিবীতে অলি লড়াই, ওনার উপরে কেউ নাই। আল্লাহ না, আমি আছি, ঠিক না? জোরে খাও আল্লাহ না 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 না, রং 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 নাম্বারে ডায়াল করছো, আমি আল্লাহ আছি। নজরিল এই হালকা কিছু দেখাই দিছে। আল্লাহ যদি চায় পুরা অর্ধেক দুনিয়া তো আগুন দিয়ে জ্বালাই দিতে পারে 2 দিনে, ঠিক না? ফিলিস্তিনের মানুষগুলা কিভাবে কষ্ট করেছে বাড়িঘর হারাইয়া, আল্লাহ একটু বুঝাইতেছে। লক্ষ লক্ষ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা আজকে রাস্তায়, আগুন নাই, কি নেই, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। ওই ফিলিস্তিনের শিশুরা যেভাবে ত্রাণের গাড়ির পিছনে ধরতো, কোটি কোটি টাকার মালিক আজকে ওইভাবে ত্রাণের গাড়ির পিছনে ধরতেছে। আল্লাহ দুনিয়াতে নজির দেখেছে, ঠিক কিনা? আমরা শুধু একটাই বলবো, আল্লাহ তোমার গজব থেকে আমরাও বাঁচতে চাই, ওদেরকেও বাঁচাও। আমরা দোয়া করি, আল্লাহ গজব থেকে বাঁচাও। আর আমরা শিক্ষা নিব, যেই অহংকার করবে তারই ধরা আছে। বাংলাদেশে অহংকার কইরা কতদিন? 16 বছর, ঠিক কিনা? জোরে হোক, কয়দিন কয়দিন কয়দিন? চৌকের ফলকে শেষ। ভাবছিল কেউ? নিজেরই ভাবছে কোনোদিন যে পুত্রে কইবার টাইম পাইতো না? কি তা কবা? হ্যাঁ, আমাকে বাইনাছেন যে ওই 9 জন ছাত্র মারল গুলি করিয়া। পুলিশে কয় হালির ঘরে হালি গেল, গাতে কইল না লাগে। এই কথাটা যদি শুনতাম তো আমরা গুলি করি না। আমি কই আল্লাহ কইবার টাইম হয়ে দিছে, ঠিক না? এটার নাম ওই আল্লাহর দরা। মানুষের দরা আর আল্লাহর দরার মধ্যে তফাৎ এটা হয়, মুতবার টাইম পেতে না যদি ধৈর্য। এই জন্য বেশি বাড়া ঠিক না। যেই আসো, যেখানে আসো, যে অবস্থানে আসো, এটাই বুঝবা। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ধরাও কিন্তু ইজাত ধরা নি আসি নাই ভুলে, যার ফলে নজর দিত। আমি ওই যে কেডায় শুনুন সেনে কইছিল, কয় বাঘের তাবা মিস হয়, হাসিনার তাবা মিস হয় না। আমি কিন্তু এখন কার তাবা পড়ছে, এখন কার তাবাটা পড়ছে হিসাব লোকিয়া। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়াশায় দিয়ে আমার গলা করতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখন রুমের বাসায় কয় ইজাত কথা যে কয় এরে নিয়ে তো আমার সন্দেহ পড়ছে, তাইলে 3 নবীন কিভাবে? এটা তো কথা ব্রেইনে ধরে না। আমার ভাইরা বন্ধুরা, যুব মুহূর্তের ভিতরে রাজ দরবারে একজন মানুষ ছিল, খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই, যাবনা একটু যদি সুযোগ দেন, আমি আমার আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করার সুযোগ দিলাম। পুরা রাজ দরবারটা একদম থমথমে অবস্থা, নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে ডাক দিয়ে কয়, ও আমার আরবি ভাই, মুহাম্মদ যেই রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছেন, 1.25 লক্ষ নবীরে আল্লাহ জমা করেছেন, মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন। এই যে কাহিনীটা আপনি শোনাইতেছেন, এই কাহিনীটা কোন রাত্রে ঘটছে এটা জানেননি? আবু সুফিয়ান কই, জানি। সেই রাত্রটা ছিল রজব মাসের 26 তারিখ, দিবাগত রাত। কোয়া মাত্রই তখন ওই খ্রিস্টান পাদ্রী কয়, তাহলে আল্লাহু আকবার, যদি সেটা ওই রাত্রের ঘটনা হয়, আমি ওই রাত্রের জ্বলন্ত সাক্ষী। কারণ হলো আমি ছিলাম ওই সময় মসজিদে আকসার একজন খাদিম। সমস্ত
সমস্ত দরজা জানালা এশার নামাজের পর আমি বন্ধ করেছি, কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই। হাজারো চেষ্টা করার পর দরজা বন্ধ করতে পারি না। আরো মানুষজনকে ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ হয় না। উপর থেকে মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখলো, কোথাও কোনো কলকবজা আটকা নাই, কিন্তু দরজা লাগানো সম্ভব হয় না। এই অবস্থায় আমি দরজা খোলা রেখে চলে আসছিলাম। ফজরের আগ মুহূর্তে আমি দৌড়ায় গেলাম, হায়রে দরজা খুলে রাইখে তো চলে আসছি। আইসা দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। ওই সেই পাথরের মাঝে আমি দেখেছি একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ, এখনো পাথরের মধ্যে রশি লাগানো। আমি বুঝি নাই এত মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা, এরা কারা, কেন এসেছিল? এই চতুষ্পদ জন্তুটাই বা আবার কোন জন্তু আমি কিছুই বুঝি নাই। দৌড়ে আমি মসজিদে আকসার ভিতরে ঢুকলাম। ওই সেই দরজা, যেই দরজায় এশার নামাজের পর আমি লাগাইতে পারি নাই গো, এই দরজার কাছে গিয়া যখন আস্তে করে ধরলাম, ধরতেই দেখি দরজাটা অটো লেগে গেছে। এখন দরজা সহজে লাগানো যায়, দরজা সহজে খোলাও যায়, কিন্তু এশার নামাজের পর আমি দরজা লাগাতে পারি নাই। তখন আমার বুঝ হয়ে গেছে এটা কোনো কলকবজায় আটকে থাকা নয়, মালিকের ইচ্ছায় দরজা খোলা ছিল। এ আমার ভাইরা শুনো, এ আমার আরবি ভাই, ওই দিনের ঘটনা আজও আমার অন্তরের ভিতরে বদ্ধমূল। আমি নিজেও জানি না কেন ওই দিন কি হয়েছিল, কেন দরজা বন্ধ করতে পারি নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা ছিল? চতুষ্পদ জন্তুটাই বা এটা কোন জন্তু ছিল? এই প্রশ্নটা আমার দিলের ভিতরে এতদিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছিল, কোনো সমাধান আমি খুঁজে পাই নাই। আজকে তোমার কথায় আমি সমাধান পেয়ে গেছি। দরজা লাগাইতে পারি নাই কারণ আল্লাহ পাকের মানসা হলো এই রাত্রে তার হাবিবকে দিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করাবে। পিছনে 100 লক্ষ পয়গম্বর থাকবে, পায়ের ছাপ যতগুলি দেখেছি সেই ছাপগুলি হলো 100 লক্ষ পয়গম্বরের পায়ের ছাপ। এই যে চতুষ্পদ জন্তু আমি দেখেছি, এই জন্তুটাই হলো বুরাকের পায়ের দাগ। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। জবাব পেয়ে গেছি আমি, আমার অন্তরের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি গো। অতএব আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি রাজ দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজ কও না সুবহানাল্লাহ, আরে কুদর কও না সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। নবীজি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছলেন। আল্লাহকে যে জিজ্ঞেস করি, মালিক আমি তো তোমার লগে মেরাজ করেছি, তোমার সাথে কথাও বলেছি, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করব? আল্লাহ কই, দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসে ভুলবে না, এজন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব। নবীজি মহা খুশি। তাহলে বোঝা গেল নামাজ হলো আল্লাহর সাথে কথা কওয়া। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি কার লগে কথা কয়? হয় নাই? আরো জোরে বলেন, কার লগে কথা কয়?
মূসা নবী আল্লাহর প্রশ্ন করে, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার লগে তোর পাহাড়ে কথা কও, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ কই, মূসা তুমি যে কথা কও তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মূসা আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার লগে কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদ কোন ফারুকে কথা কইব? আল্লাহ পাক কই, মূসা এরা কোন তোর পাহাড় অথবা কোন পাহাড় পর্বতে যাইয়া আমার লগে কথা কইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। সুবহানাল্লাহ জোরে কও। মূসা নবী কই, মালিক নামাজি তোমার লগে কথা কয়, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কই, যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু, এজন্য নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তিনি তো দাঁড়ায় আছেন রাস্তায়, নবী তো 50-70 নামাজ নিয়ে চলে আসতেছে, এই দিকে আল্লাহ পাকের তো মন মানে না। আপনার কথা কইলে আপনি পিছনে যান, কন্টাক্ট পিছনে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, মূসা আমার দোষ দি জায়গা, দোস্তের লগে আরো কিছু কথা কইমু, দোস্তরে আরো কিছু সময় দেখমু, দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়। ও মূসা, আমার দোস্তরে তুমি বুঝায় শোনায় ফেরত পাঠাইও। মূসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, কমায়া আনেন। নবীজি আসছেন, আল্লাহ জিজ্ঞেস করি মুস্কি হাসি দিয়ে, আল্লাহ কই, দোস্ত কেন আইছো? নবী কই, মালিক 50 ওয়াক্ত দিনও আমার উম্মতের লাগি কষ্ট হইব, কমায়া দাও। আল্লাহ কই, নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে 5 কমাইলে তাকে কত? 45 ওয়াক্ত নিয়ে নবী যায়। আল্লাহ পাক মূসা নবীর কয়, মূসা জায়গা তো দোস্ত, মন মানে না রে, আরেকটু কথা কইতাম, আরেকটু দোসরে দেখতাম, আবারও তুমি বুঝে ফেরত পাঠাও। মূসা নবী কই, নবী গো আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ জিগায়, দোস্ত কেন আইছো? নবী কই, আইছি কমাইবার লাগি। আল্লাহ কই, নেও 5 কমাইলাম। 40 লইয়া যখন নবী জায়গা, তখনও আল্লাহ মূসা নবীর আগেই কইলায়, দোস্ত জায়গা। সুবহানাল্লাহ। এইভাবে নবীরে 9 বার নিলেন আর আনলেন, 9 বারে 5 করে কমাইলেন 45। প্রশ্ন হলো, 9 বারে কেন আল্লাহ কমাইলেন, একবারে কি 45 কমাইতে পারতেন না? একটাই কারণ হলো, নামাজ কমানির উসিলায় দোস্তরে বারবার দেখতো, দোস্তর লোকে বারবার কথা কইতো। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তামাম কায়নাত আল্লাহর পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। কুল কায়নাত আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর আশিক। এজন্য 9 বার নবীরে নিলেন আর আনলেন। এইবার যখন নবী 5 ওয়াক্ত লইয়া যায়, তখনও আল্লাহ কই, মূসা পারলে আবার ফেরত দিও। মূসা নবী কই, নবী কো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায়া নিয়ে আসেন। নবী কই, ভাই মূসা আমি আর যাইতাম না, শরম করে। যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর কয়
এই ফাঁস নিয়ে যদি যাই, আল্লাহ যদি আগের ঠেলায় ফাঁস দিয়ে কমাইলায়, তে তো আমি খালি বাসু থাকই না ভাই, আমি আর যাইতাম না। যা হইছে হইছে, এই ফাঁস নিয়ে যাই মুগি মুসানবী মুচ হাসি দিয়া কয়, আমি নিজের থেকে কইছি না তো, হেড অফিস থেকে আইসি, যান আপনি, খালি আল্লাহ ফেরত দিত না। তবে নবী গো, আপনি যে এখন যাবেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাইয়া দিই, বুদ্ধি শিখাইয়া দিই। এখন গেলে পরে আল্লাহ যখন জিগাইব, দোস্ত কেন আইসো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও। সুবহানাল্লাহ, জুড়ে কইবেন না। নবীকে যাওয়া মাত্র আল্লাহ কই, দোস্ত আল্লাহর ইটে আল্লাহ এবার কইতো, এই জন্য বারবার আনাইতেছে, দোস্ত কেন আইসো। আমার আপনার নবী কুদরত আল্লাহর সামনে মুস্কি হাসি দিয়ে কই, আল্লাহ কতবার আইছি, আমি কইছি, এখন আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা বলে মাতে না বল। অন্তরের খবর দয়াল বাবা জানে? কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেবও জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। নামাজের কর ফুরে যদি যায় কপালও লাভ হইতো না, আল্লাহর সাথে শিরিক হইব। ঠিক না নি? আল্লাহ যা পারেন কোনো মাখলুকে তা পারে না। হিসাবে তো না ওই, আব্দুল কাদের জিলানি তো না ওই, আমার নবীও আল্লাহ যা পারেন নবী তা পারেন না। এটার নামই ঈমান, এর নামই লা শারীকা লাহ। ঠিক কি না? আল্লাহ পাক কই, দোস্ত 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, টেনশন কইরো না। তবে আনাইছি যখন খালি ফেরত দিতাম না। তোমার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক কয়, বান্দা আমি তোরে ডাকি, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধ ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কয়, দোস্ত উম্মতের নামাজের টেনশন তুমি নিও না, আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া দিমু। অতীতের কোনো উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো না, এই উম্মতকে নামাজের জন্য ডাকেন কে? জোরে খাও। 5 বার যদি আইয়া আল্লাহর পক্ষে সাক্ষী দেলাও, তাহলে আল্লাহ খুশি হয়ে জায়গা। কি যা খুশি হয়, ইউসুফ আলাইহিস সালাম রে জুলেখা 7টা গেটের ভিতরে নিয়ে হারাইল। ইউসুফ নবী কইল, মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমার আল্লাহ দেখতেছে, আমি এই কাম করতাম না। জুলেখা কয়, আল্লাহরে কই পাইতাই গেল? 7 গেটের ভিতরে ঢুকেছি কেন? আল্লাহ তো করতে গেল। কয় না, আল্লাহ দেখুন। এমনি জুলেখায় শোকেজের উপরে একটা ছোট্ট মূর্তি আছিল। এই সময় জুলেখা তো মূর্তির পূজা করেন, নিজের উড়না দিয়া মূর্তির মুখ ডেকে হয়তো আল্লাহর মুখ ডেকে নিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম খুবই কুফরি কুফরি, এটারে কেমনে বোঝালে? তোমার খোদা রে কাপড় দিয়ে মুখ ডাকন দেয়, কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা। জুলেখা কয়, আমি অত কিছু বুঝি না, আমার মনের ইচ্ছা পূরণ করো। যখন সামনে আগাইছে, মুসানবী দিয়েছেন দৌড়। আল্লাহ আমার সাধ্য আছে, গেট পর্যন্ত যাইতাম, তালা লাগাই, জানি না তালা তুমি কেমনে খুলবাই। নবী দৌড় দিছেন, তালা পর্যন্ত গেছেন গিয়া। এদুরুল আমার কাম আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহর গুনাহ থেকে বাঁচবার লাগি তোমার যদ্দূর সাধ্য আছে তদ্দূর তুমি চেষ্টা করতে, যেখানে গিয়ে আটকি যাই ভাই, এখানে আল্লাহ পার করে দিবা। এটা হইল তোমার আমার কাম। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয়, একটা দুইটা রাস্তা না, তুই খালি চেষ্টা কর গুনাহ থেকে বাঁচবার। সামনে গিয়ে যেখানে দেখবে রাস্তা নাই, এখানে একটা রাস্তা না, অনেকগুলা রাস্তা আমি খুলে
সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গেটের ফাঁসে গেছেন, যাওয়ার লগে লগে আল্লাহ গেট খুলে দিয়েছেন। তালা টাসে খুলে 7টা গেট পার হয়ে গেছেন গিয়া জুলেখার সামনে, স্বামীর সামনে হাজির। এখন জুলেখাও বেকুফ হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম তো শরমই ফিরে গেছেন। যে মালিকের গড়তেন বড় হইলা, এই মালিকের বউয়ে নিয়া তাইনের সাথে খারাপ কাজ করতে চাইল। এখন বাসবার লাগি গেটের পার হয়েছেন, এখন মালিকও সামনে, বউ ফিসে ওনারে দৌড়ায় আর মালিক সামনে। এখন ইউসুফ আলাইহিস সালামও হাক্কা বাক্কা, আর এদিকে তার বউ তো পুরা একদম। এখন এই অবস্থায় জুলেখার জামাই সন্দেহ করতেছে ঘটনাটা কি, দুজনে দৌড়লো কেন লেগে। জুলেখার জামাই করতেছে ঘটনা কি, হাসা কইলাও কি তো এসে কইলাও, পেটের বুদ্ধি যে কি যাত বলছো, মাইকটা বন্ধ করে ফোন আসিল, নাইলে না খাইলেছি, ভাত খাইলেছি, মেয়ের সবাই গড়ে খেয়েছি, ঠাস করে ঘুরে এলিছে কথারে। গোড়া হয় যে ফুলারে এতদিন ফালছো, মায়া কইরা কইরা দেখো আজকে তোমার আমানত আদ দিলাইছে। আউযুবিল্লাহ, রাস্তা কই ভাই নি। ইউসুফ আলাইহিস সালাম কই ইন্না লিল্লাহি ওয়া না না আমি এই কামে আসলাম না, আপনি বুঝইন, আমি আপনার খাস কামরাত গেছি, আমি নিজের ইচ্ছা গেছি। দৌড়ায় আমারে নিয়ে বাইরেছে, আমার সাথে অন্যায় করতে চাইছে, আমি আল্লাহর হুকুমে বাঁচাইছি, আল্লাহ আমারে বাঁচাইছেন। এখন জুলেখার জামাই পড়ছে বিপদ। কার কথা মানতো? ইউসুফ আলাইহিস সালামের কথা মানতো না বউর কথা মানতো? বউ কয় বউ নির্দোষ, ইউসুফ নবী কোন ইউসুফ নবী নির্দোষ। এখন সাক্ষী দিত কেডায়? ছোট একটা দুধের বাচ্চা, আল্লাহ এই বাচ্চার জবান খুলে দিছে। এই বাচ্চায় হয়ে উঠছে, কয় জাহাপনা কেডা নির্দোষ আর কেডা দোষী, এটা একটা আমি রুল কইয়ে দিই, ফত বাতাই দিই, ইফতে আগ গইলে আপনি পাইলিবা কেডা নির্দোষ আর কেডা দোষী। কেমনে? কই ইউসুফ নবীর জামা, ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা দেখুন। যদি সামনে সিরা তাকে তো ইউসুফ দোষী, আর যদি পিছে সিরা হয় তাহলে জুলেখা দোষী, কারণ জুলেখায় পিছে দিয়ে টান দিয়ে আটকাই তো চাইছে আর জামা সিরি গেছি। ছোট দুধের বাচ্চা যে জীবনে কথা কয়, দুধের বাচ্চা কথা কয় স্বর্গাও? হ্যাঁ, পৃথিবীতে 3টা দুধের বাচ্চা কথা কইছে মার কুলো থেকে দুধ খাওয়া অবস্থায়। 2টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কাহিনী নবী হাদিসে শুনাইছেন। 2টা দুধের বাচ্চার ভিতরে একটা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিছে একটা দুধের বাচ্চায়, সূরা ইউসুফে আছে। আরেকটা দুধের বাচ্চা হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মা মরিয়মের কুলে থেকে কইসলা আমার আম্মারে তোমরা খারাপ কইও না, আমার আব্বা লাগছে না, আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছি। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই 2টা দুধের বাচ্চা। আর একটা দুধের বাচ্চার কথা হাদিসে আইছে। কি হাদিস? এটা হইল জুরাইজ নামে একজন বলি আসলা বনি ইসরাইলে। এই জুরাইজ নামক ওলিরে একটা অপবাদ দিলাইছিল এক মহিলায়। এই মহিলার বাচ্চা, জামাই সারা বাচ্চা আইছে, এই বাচ্চার বাপ বলে জুরাইজ। তো জুরাইজ আল্লাহর ওলি, ইনি কইরে মিশা কথা। এলাকার মানুষে কয় না মহিলার কথা তো আমরা ফালাইতে পারতাম না। তাই কইসলা তাইলে এই দুধের বাচ্চারে আমি জিগাইলাই হের বাপ কেটা, হে কইলাম। এলাকার মানুষে কই এটা কিতা কব না, হয় এটু বাচ্চায় কইব হের বাপ কেটা। তখনই টাইম গিয়ে ফেটের মাঝে এমনি গুতা দিছিল, গুতা দিয়ে এখন কইলা তোর আব্বা কেটা। সাথে সাথে দুধের বাচ্চা কইলিস আমার বাপ অমুক রাখাল, ছাগল রাখালি করে হে বাপ। এই 3টা দুধের বাচ্চার কথা ইউসুফ আলাইহিস সালাম এই সাক্ষী দিল দুধের বাচ্চা। সাক্ষী দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। এরপরে জুলেখায় সালাকি কইরা ওনারে জেলে হারাইছে। যাই হোক, ইট লম্বা করা। পরে যখন উনি মিশরে খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে দুর্ভিক্ষে দেখা দিল। উনি মানুষে গম বাটতে দিতেছেন, আটা দিন, আটা লাইন ধরে ধরে আটা নিতেছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, সবাইরে যেও আইব হেরে 5 কেজি কইরা, একজন আইলে মাথা ফিসে 5 কেজি 5 কেজি করে সবাইরে দিতেছেন। এমনি এক যুবক আইসে, আয়া কয় আমারে 5 কেজির থেকে বেশি দাও না। ইউসুফ আলাইহিস সালাম তোমার বেশি দিতাম বলে সবার সমান তালে তুমি নিবাই, বেশি নিতে গেলে দেওয়ান লাগবে, কথা কইলে 10 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এই গজবিটি খুন করলো। মানুষ তো আরো আছে, তোমার 10 কেজি দিতে আর একটু কইলে 15 কেজি দেওয়ান লাগবে, কথা কইলে 5 কেজি বেশি। ইউসুফ আলাইহিস সালাম এখন খওতে এরকম করো কেন? আপনি যদি আমার পরিচয় পান তাহলে 5 কেজি আর 10 কেজি আর 15 কেজি না,
পুরা যা চাইবো তাওই দিবা। ইসুফ আলাইহিস সালামকে তুমি খেডা। এমনি যুবক হাসি দেখো, মনে পড়েনি দেখুন চাই একটা দুধের বাচ্চার সাক্ষী দিছিল আপনি নির্দোষ। ইসুফ আলাইহিস সালাম এখন হ্যাঁ তা তো মনে আছে। এমনি যুবক হাসি দেখো, ওই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। ইসুফ আলাইহিস সালাম খুশি হইয়া কইছিল আমার বাইতুল মাল তোমার জন্য ওপেন, যা মন চায় তা নাও। আল্লাহ তখন ইউসুফ নবীরে কইছিল, ইউসুফ একবার খালি তোমার পক্ষে সাক্ষী দিছিল, বাইতুল মাল খুললে দিলাইছো। ভবিষ্যতে একদল উম্মত আইতেছে আমার বন্ধুর উম্মত, দিনও 5 বার আমারে সাক্ষী দেব নামাজ পড়া। যদি দিয়া লাই আমি আল্লাহ জান্নাতের দরজা তার লাগে ওপেন করে দেব, জান্নাতের গুদাম আমি ওপেন করে দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি এদূর দিতে পারো, আমারে যে 5 বার সাক্ষী দেব আমি কতটুকু দিব চিন্তা করো। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক কয় বন্ধু 5 ওয়াক্ত নামাজ উম্মতের লাগি কষ্ট হইতো না, আমি আল্লাহ তাআলারে ডাইকে ডাইকে নামাজ পড়াই। আর যদি 5 ওয়াক্ত পড়ে লাগে তাহলে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আমার ভাইরা বন্ধুরা জন্য তারপরেও যখন তুমি নামাজ পড়ো না রে যুবক, আজান শোনার পরও যখন তুমি মসজিদে আসো না, আজান শোনার পরেও যখন তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। আল্লাহ পাক ডাকে 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 ডাকে, এরপরেও তুমি মসজিদে আসলা না, এরপরেও তুমি আল্লাহর ডাকে জবাব দিলাই না। পিছন থেকে আল্লাহ তখন ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা কে তোরে ভুলায় দিল, আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায় দিল। এ বান্দা কে তোরে ভুলায় দিল, কোন বন্ধু তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল। মায়ের পেটে তোর কোন বন্ধু তোর পাশে ছিল বল, মায়ের পেটেই তো আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে ছিলাম। খাওয়ার দরকার ছিল, খাবার দিয়েছি। মার পেট থেকে তুই দুনিয়াতে আসলি, দুনিয়া আসার আগেই আমি তোর খানা মার বুকে রাখছি। তুই আসার আগে তোর রিজিক আমি পাঠিয়ে দিছি। মায়ের বুকের দুধ এটা বেশি ঠান্ডাও রাখছি না, বেশি গরমও রাখছি না, কারণ আমি জানতাম তুই ঠান্ডাও খাইতে পারতি না, গরমও পারতি না। এজন্য না ঠান্ডা না গরম দুধ তোর মার বুকে আমি আগেই জমা রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি। দাঁত দেওয়ার পরে তোর মুখে শক্তি ছিল না, কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি। হাত ছিল, তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিছি। পা ছিল তোর, কিন্তু হাঁটতে পারতি না, সময় মতো আমি তোর পায়ে শক্তি দিছি। যখন যে টাইমে তোরে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম। আজকে তোর সব হইছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোর সব হয়ে গেল, পর হয়ে গেছি আমি আল্লাহ। এ বান্দা জানোস নি আমি তোর কত আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে তুই আমার কদমে সেজদা দিবি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি নিজের হাত দিয়ে বানাইছি। এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। নূহ নবী যখন কয় আল্লাহ আমি তো একজন বুড়া মার কথা ভুইলা গেছি, তুমি আমারে কইছিল যখন তুফান শুরু হইব তখন আমি তারে নৌকা তুললে নিতাম। আল্লাহ তুলবার কথা ভুইলা গেছি, জানি না আমার ওই বৃদ্ধা মাটা দুনিয়া আসেনি না নাই। আল্লাহ কই যায় দেখো, খোঁজ নিয়ে দেখো। নূহ নবী আয়া দেখি এই ভাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া পানির নিচে ডুবে গেল,
তুফান আর ঝড়ে বড় বড় বিল্ডিং গুলা পানির নিচে পইরা সব মাটির সাথে মিশে গেল। কিন্তু একজন বৃদ্ধা মহিলার একটা ঘর, ভাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় রইল। নূহ নবী আইসেই কয়, আল্লাহ এটা কেমনে কি হইল বুঝি নাই গো মালিক। নূহ নবী এবার ডাক দিছে, মা মা। ইনি ভাবছে দেখি মাটা দুনিয়া আসেনি। ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয়া কই, নবী গো তুফান কিতা শুরু হয়ে গেছি না কিতা। নবী সাজদায় পড়ে কান্দে কই, মালিক বুঝি নাই আল্লাহ কেমনে কি হলো বুঝি না, একটু বুঝায় দাও। আল্লাহ পাক তখন কয়, নূহ আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নৌকায় তুলতি, কিন্তু ভুইলা গেছ আমার বান্দিটারে না। বুড়া মানুষ কইছিল, নবী গো ফারাফারি করে আমি নৌকা উঠতে পারতাম না, আমি বুড়া মানুষ, আপনি আমার একটু দৌড়ে দৌড়ে তুললেন, বুইলা গেছো তুমি। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি বুইলা গেছো, আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহু আকবার জোরে কও। তুমি নবী বুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য এত বড় তুফান হয়ে গেল, আমার বান্দিকে আমি টের পাইতে দিলাম না। সে টেরই পাইছে না কোন দিকে তুফান গেল, কোন দিকে পানি গেল।